আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো প্রতিদিনের মতো আজকে এসে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো চলুন দেখে নিই আজকে কী রেসিপি নিয়ে এসেছি। তো আজকে কিন্তু নিয়ে এসেছি কচু শাক রান্না। তো এই কচু শাকগুলো আমি একেবারে টাটকা এখনই গাছ থেকে তুলে নিয়ে এসেছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি একটি পাত্র, তারই মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এরপর যে এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবং হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ কুচি। এখানে কিন্তু কাঁচামরিচটা আমার বেশি দিতে হবে এবং আপনাদের রিকোয়েস্ট করব যাতে করে যারা ঝালটা না খান তাদেরও বলবো সামান্য পরিমাণে বেশি দিতে হবে কাঁচামরিচটা। কাঁচামরিচ দেওয়ার ক্ষেত্রে ঝাল যদি থাকে সেক্ষেত্রে কচু শাকে কিন্তু গলা ধরার কোনো চান্স থাকে না। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এখানে কিন্তু কচু শাকটার মধ্যে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না। এই পর্যায়ে আমি শাকটা রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে আর আমার কেটে রাখা শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি দিয়ে দিয়েছি এবং একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব সবগুলো। ঢেকে দিয়ে দিব 5-7 মিনিটের জন্য। চলে আসলাম 5-7 মিনিট পর। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আরেকটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ঢেকে দিয়ে চলে যাব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম এবং দেখতে পাচ্ছেন আমার কচু শাকটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিব এখানে ফোড়ন। তো ফোড়নের জন্য এখানে আমি সরষের তেলটা ব্যবহার করছি। আপনারা চাইলে সয়াবিন তেল অথবা অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিংড়ি মাছ। তো আপনারা এই রান্নাটা কিন্তু চাইলে চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন, তাতে করে কিন্তু ওটাও কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। এই পর্যায়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি চিংড়ি মাছটা গ্রান উঠে আসা পর্যন্ত। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা কচু শাকগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি এই রান্নাটা আর কিছুক্ষণ করে নামিয়ে নিব। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসতে পারে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি সাবস্ক্রাইব তো অবশ্যই আমি পাও না, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর অল অপশনটি সিলেক্ট করে নেবেন যাতে করে আমার অন্যান্য ভিডিও আপলোড করার পর আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।